সালামুন আলাইকুম সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। রাব্বি জিদনি ইলমা। রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আইয়াহদুরুন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আল্লাহ। প্রিয় মুহতারাম, আজ আমাদের আরবি ব্যাকরণ নিয়ে প্রাথমিক আলোচনার নবম ক্লাস। আজকের বিষয় আরবিতে ফেমিনিন শব্দ চেনার উপায়। আমরা ইতিমধ্যে আলোচনা করেছি ইরাব, আদাদ, জিন্স ও তারুফ নিয়ে। তারপর আমরা আলোচনা করেছি এগুলিরই কিছু বিস্তারিত। তারপর আমরা প্রাথমিক আরও কিছু আলোচনা করেছি ইরাব বা আদাদের। আজকের বিষয় আরবিতে ফেমিনিন শব্দ চেনার উপায়, যা কিছুক্ষণ আগেই বললাম। আমরা ইতিমধ্যে শিখেছি মুজাক্কার, জামু সালিম, সুগঠিত পুরুষবাচক বহুবচন। এই দেখুন স্কোয়ারের মধ্যে যেটা আছে সেই নিয়মে আমরা শিখেছি। এটা হয়েছে একটি নিয়ম মেনে। যেমন দেখুন মুসলিমুন, ওয়াহিদ, এটার সাথে ওয়ানুন আর ইয়ানুন যোগ করে জামু হয়েছে। এবং আমরা আরও শিখেছি মুয়ান্নাস জামু সালিম, এটাও একটি নিয়ম মেনে হয়েছে। যেমন দেখুন মুসলিমাতুন, এর সাথে আলিফ আর লম্বাতা যোগ করে জামু মুয়ান্নাস হয়েছে, অর্থাৎ এটাই হলো সালিম। মুয়ান্নাস জামু সুগঠিত মহিলাবাচক বহুবচন বা সাউন্ড ফেমিনিন প্লুরাল। এখানে দেখুন অমানব স্ত্রীবাচক, এটা হলো মানুষ নয়। তাহলে এটা একই নিয়মে হবে, অর্থাৎ আলিফ ও লম্বাতা যোগ করে এটা জমা হয়েছে, কিন্তু ব্যতিক্রম ব্যবহার। আরবি ব্যাকরণে সিঙ্গুলার ফেমিনিন হিসেবে গণ্য হবে। এটা প্লুরাল ঠিকই, কিন্তু এটা সিঙ্গুলার হিসেবে ব্যবহার হবে। কি জন্য? তুমি স্ত্রীবাচক প্লুরাল ঠিকই আছে, কিন্তু তুমি মানব নয় কেন? এই জন্য এটা এক গ্রেড ডিমোশন হয়েছে। সহজে মনে রাখার জন্য এরকম তুলনা করে বললাম আর কি। এখন দেখুন ভঙ্গুর বহুবচন, জামু তাকসির। এটা এজন্য বলছি যে এগুলার প্লুরাল মুয়ান্নাস বা স্ত্রীবাচক হিসেবে ব্যবহার হয়, এজন্য এটা পুনরায় আনলাম। দেখুন নাবিউন সিঙ্গুলার, দ্বিবচন নাবি আনি। আর কোনো নিয়ম না মেনে হয়েছে জামু আম্বিয়াউন। ওরকম রাসূলুন, রাসূলানি, জামু তাকসির রুসুলুন, ওয়ালাদুন, ওয়ালাদানি, আওলাদুন। সিঙ্গুলার এবং ডুয়াল একই রকম আছে, কোনো নিয়মের কোনো ব্যপ্ত নেই। শুধু জামুতে এসে এগুলোর গন্ডগোল, নিয়মের বাইরে। এটা হিউম্যান ভঙ্গুর বচন, হিউম্যান ভঙ্গুর বহুবচন এগুলো। দেখুন নন হিউম্যান ভঙ্গুর বহুবচন, কিতাবুন সিঙ্গুলার, ডুয়াল কিতাবানি, একই নিয়ম।
কুতুবুন পেশ হয়েছে প্রথম অক্ষরে। পরে জাবালুন, এরা জাবালানি, প্লুরাল হয়েছে জিবালুন। আগেরটা হলো পেশ আর এটা হলো জের। বা নাহারুন, নাহারানি, সিঙ্গুলার এবং ডুয়াল আগের নিয়মই হয়েছে, ওই সালিম যেরকম হয় সেরকম। কিন্তু প্লুরাল এসে এগুলো ভঙ্গুর কোন নিয়ম নাই, এই জন্যই এখানে ভঙ্গুর নাম তাকসির। আনহারুন জমা, নাহারুনের জামু আনহারুন, এটা আলিফ যোগ করে হয়েছে। এগুলো সবগুলোই সিঙ্গুলার ফেমিনিন হিসেবে ট্রিট হবে, হিউম্যান হোক আর নন হিউম্যান হোক, সবই সিঙ্গুলার ফেমিনিন হিসেবে ট্রিট হবে। সবগুলো একসাথে অ্যাকুমুলেট করলে আমরা দেখতে পাচ্ছি যে এ নাম্বার দেখুন, জৈবিকভাবে বা বায়োলজিক্যালি স্ত্রীবাচক। যেমন ধরুন মারিয়ামু, মারিয়াম, উম্মুন মা, উক্তুন বোন, বিন্তুন কন্যা, এগুলো সবই বায়োলজিক্যালি ফেমিনিন। আমরা একটি কথা বলতে পারি যে শব্দগুলোর মধ্যে যদি আমরা স্ত্রীবাচক শব্দ বাছাই করতে পারি তাহলে বাকিগুলো সহজেই বলতে পারি যে ওগুলো পুরুষবাচক। তাই স্ত্রীবাচক শব্দ চিনতে পারলে অটোমেটিক্যালি পুরুষবাচক বাকিগুলো থেকে যাবে। তখন আর ম্যাসকুলাইন শব্দ চিনার উপায় পয়েন্ট টু পয়েন্ট বাছাই করে দেখতে হবে না। তারপরে দেখুন জৈবিকভাবে বা বায়োলজিক্যালি স্ত্রীবাচক বা ফেমিনিন নয়। যেমন 1 নম্বর দেখুন, শব্দের শেষে তা মারবুতা, যেটা আমরা আগেই দেখেছি, গোলতা থাকলে একেবারে নিশ্চিত সেটা ফেমিনিন শব্দ হবে, এটা মানব হোক আর অমানব হোক। আলিফ মামদুদা, দেখুন আলিফ এবং হামজা আছে, এরকম থাকলে শব্দের শেষে তাহলে ওটাও স্ত্রীবাচক শব্দ হবে। তারপর দেখুন আলিফ মাকসুরা ও ইয়া, এটা ইয়া থাকে, ইয়া নোক্তা ছাড়া, এই ইয়া থাকলে এটাও স্ত্রীবাচক শব্দ হবে। উদাহরণ দেখুন সলাতুন, এখানে গোলতা শব্দের শেষে, জান্নাতুন এটা শব্দের শেষে গোলতা, আয়াতুন এটাও শব্দের শেষে গোলতা, সামাউন এটা হামজা এবং আলিফ অর্থাৎ আলিফ মামদুদা। তারপর দেখুন বুশরা, এটা আলিফ মাকসুরা ইয়া। তারপরে দেখুন কুবরা, এটা আলিফ মাকসুরা। আমরা দেখছি যেগুলো বায়োলজিক্যালি ফেমিনিন নয় সেসব শব্দগুলো। বীর 2, শরীরে যেসব অঙ্গ জোড়ায় জোড়ায় আছে, যেমন ইয়াদুন হাত, রিজলুন পা, আইনুন চোখ, উজনুন কান, কাদামুন পা, এসব সব অঙ্গই দুটা দুটা করে আছে, এই জন্য এটা স্ত্রীবাচক। কিবুন কোরালি। B3, নির্দিষ্ট কিছু স্থানের নাম, মক্কাতুন মক্কা, মিসরুন মিশর, ইয়াসরিব মদিনার আগের নাম। তারপরে দেখুন B4, অমানবীয় বহুবচন এবং ভঙ্গুর বহুবচন। এই দেখুন সাইয়ারাতুন, এটা অমানবীয় বহুবচন। মাসাজিদুন, এটাও অমানবীয় বহুবচন, মসজিদ আর কি, মসজিদগুলো। ভঙ্গুর বহুবচন। পরেরটা কুতুবুন, এটা ভঙ্গুর বহুবচন। জিবালুন ভঙ্গুর বহুবচন। হাকিবাতুন, এটা অমানবীয় বহুবচন। এবারে B5, আরব ভাষাভাষীরা বহু যুগ থেকে কিছু শব্দকে স্ত্রীবাচক হিসেবে বিবেচনা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও এগুলো স্ত্রীবাচক হিসেবেই ট্রিট করেছেন, বর্ণনা করেছেন কোরআনুল কারিমে।
যেমন হারবন যুদ্ধ, সামাউন আকাশ, শামসু সূর্য, নফসুন ভক্তি, আরও অনেক আছে। মনে রাখার সুবিধার জন্য এটা গল্পের মাধ্যমে বর্ণনা করা যেতে পারে। গল্পটি দিয়ে দিলাম, কাইন্ডলি পড়ে নেবেন। গোলাপি কালারগুলো মুয়ান্নাস অর্থাৎ স্ত্রীবাচক শব্দ। এটা কোরআনুল কারিমেও আছে ওয়াহিদ মুয়ান্নাস হিসাবে, অর্থাৎ সিঙ্গুলার ফেমিনিন হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে বর্ণনা করেছেন। প্রিয় মুহতারাম, আজ এ পর্যন্তই। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এই চ্যানেলটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিন, সাবস্ক্রাইব আইকনটিতে প্রেস করুন, পাশের অল আইকনটিতে ক্লিক করুন। মাশা আল্লাহ, লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফিজ।